আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি লোভনীয় স্বাদের তেঁতুলের আচারের রেসিপি। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। কারণ এই ধরনের রেসিপিতে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করাই ভালো। সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণে পাকা তেঁতুল, আর এর মধ্যে দিয়ে দেবো আমি মোটামুটি হাফ কাপ পরিমাণে জল। এবারে জলের সাথে ভালো মতো তেঁতুলটাকে মেখে নিতে হবে, যাতে তেঁতুলটা একটু নরম হয়ে যায়। বাজারে যে পাকা বেশ গোটা তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুলেও কিন্তু আচার এভাবে করতে পারেন। তেঁতুলটা ভালো মতো মেখে নিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেবো। আচারটা তৈরি করতে গেলে এটা কিন্তু খুব দরকারি। এখানে একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমে। কড়াইটা একটু গরম হয়ে গেলে নিয়ে নিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা। তার সাথে নিয়ে নেবো এখানে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ মৌরি। সমস্ত গোটা মশলাকে আমাদের 30 থেকে 40 সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে কড়াইতে, যাতে এর ড্যাম্প ভাবটা চলে যায়। তারপরে গোটা মশলাটা ঠান্ডা করে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না। ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি আমি ছোটো বাটির 2 বাটি পরিমাণে জল। যদি মেজারমেন্ট কাপ হয় সেক্ষেত্রে 1 কাপের একটু বেশি পরিমাণে জল। জলটাকে প্রথমে গরম করতে দেবো। আমি আচারটাতে কোনো রকম কোনো তেল ব্যবহার করব না, তাতেও কিন্তু আচারটা খেতে খুব সুস্বাদু হয়। যে বাটিতে নিয়েছিলাম জল, সেই বাটিতে আমি 1 বাটি আর 2 চামচ মতো নিয়ে নিচ্ছি এখানে আখের গুড়। যে কোনো আচার সবসময় আখের গুঁড়ে ভালো হয়। যখন গুড়টা ভালো মতো মিশে জলটা ফুটতে শুরু করবে, এভাবে দেখবেন আখের গুড়ের নোংরা ওপরে ভেসে উঠছে। চাইলে আপনারা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিতে পারেন, ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, অথবা আমি এরকম একটা ছাঁকনি দিয়ে ওপর থেকে কিন্তু ময়লাগুলোকে তুলে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। যদি চিনির ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আরও হাফ কাপ পরিমাণে আখের গুড় এখানে ব্যবহার করতে পারেন। গুড়টাকে ভালো মতো যদি আমরা জলের সাথে ফুটিয়ে নিয়ে তারপরে আচারটা তৈরি করি, সেক্ষেত্রে আচারটা ভালো তৈরি হয়। চিনি ভালো মতো মিশে গেলে আমরা যে তেঁতুলটা মেখে রাখলাম, সেই মাখা তেঁতুলটা কিন্তু এবারে এখানে এই রসের মধ্যে দিয়ে দেব। সমস্ত তেঁতুলটা দিয়ে ভালো মতো রসের সাথে মিশিয়ে আমাদের কিন্তু 2 থেকে 3 মিনিট মতো প্রথমে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করতে হবে। এই সময় হাই ফ্লেমে রান্নাটা করব না, মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু লো ফ্লেমে যদি আচারটা তৈরি করা যায়, আচারটা কিন্তু খেতে বেশি ভালো হবে একটু সময় ধরে। তেঁতুল ভালো মতো মিশে গিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নেব। যখন এটা এরকম কালার চেঞ্জ হয়ে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেবো আমাদের বাকি মশলা। এর মধ্যে দেব নুন স্বাদ মতো, আর তার সাথে দেব বিট নুন। আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে বিট নুনের ব্যবহার করছি। এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের এবার রান্নাটা করতে হবে। এই সময় কিন্তু রান্নাটা করার সময় বা আচারটা তৈরির সময় প্রচণ্ড এই যে বাবলগুলো ফুটছে, এগুলো কিন্তু প্রচণ্ড ছিটকায়, তাই একটু সাবধানে করতে হবে। আর গুড়ের সাথে কিন্তু এই তেঁতুলটা ফুটতে ফুটতে খুব সুন্দর একটা আস্তে আস্তে কালার নেবে। সব শেষে এখানে দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা ভাজা মশলাটা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব মিহি গুঁড়ো করিনি, এরকম হালকা দানা দানা করে গুঁড়ো করলে খেতে বেশি ভালো লাগে। আমি 2 চা চামচ পরিমাণে মশলার ব্যবহার করছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো কিন্তু ব্যবহার করতে পারেন, চাইলে আর একটু বেশি বা কমও দিতে পারেন। তবে এই মশলাটাতে কিন্তু আলাদাই একটা আচারটাকে ফ্লেভার এনে দেবে। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব। আচারটাকে আমাদের আরও ঘন করতে হবে। আচারে যদি জল জল ভাব থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় বা খেতে ভালো হয় না। সবশেষে এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভিনিগার। এই আচারটাকে কিন্তু আপনারা 2 থেকে 3 মাস মতো কাচের বয়ামে রেখে মাঝে মাঝে যদি একটু রোদে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবে। আচারে যে ধরনের সমস্যা হয়, আচারটা ফাঙ্গাস পড়ে যায় বা ছাতা লেগে যায়, সেই ধরনের সমস্যা হবে না। তো ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে এটাকে খানিকটা ঘন করে নেব। আচারটা কিন্তু আমাদের একদম প্রায় তৈরি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন রঙটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তেঁতুলের আচার কিন্তু আমাদের একদম রেডি। তো এই সময় কি করব, আমি আরও 1 চামচ পরিমাণে মশলা দেব। এই সময় একবার একটু টেস্ট করে নিয়ে নুন ঝাল বা মিষ্টিটা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিই, আর মিনিট খানেক মতো ফোটালেই আমাদের তেঁতুলের আচার তৈরি। আচারটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেবো। তারপরে এরকম একটা কাঁচের বয়াম আগে থেকে আমি পরিষ্কার করে একদম শুকনো করে রেখেছি। কাঁচের বয়ামে বা যেখানে আচারটা রাখা হবে যেন জল না থাকে, সেই কাঁচের বয়ামের মধ্যে রেখে মাঝে মাঝে একটু রোদে দেবো। এখানে রেখেই কিন্তু আমি আচারটাকে সংরক্ষণ করব। আর যখন আচার নিতে যাবেন, চেষ্টা করবেন যেন কোনো ভিজে চামচ বা জল আচারের মধ্যে না যায়।
সার্ভ করার সময় উপর থেকে একটু ভাজা মশলা আর বিট নুন ছড়িয়ে সার্ভ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ থাকবে, আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে যাতে যখন আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। দেখা যাচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।